চলুন আজকে একটি গুজরাটি রেসিপি শেয়ার করি। এই কাপের 2 কাপ বেসন আর 1 কাপ জল এবং তার মধ্যে এই সাইট্রিক অ্যাসিড 1 চামচ, 1 চামচ চিনি এবং আপনার পরিমাণ মতো নুন দিয়ে এটি জলের মিশ্রণ তৈরি করতে হবে আগে। তারপর এই 2 কাপ বেসনকে ভালো করে চেলে ওই জলটার মধ্যে মিশিয়ে এই ব্যাটারটা তৈরি করতে হবে। এই ব্যাটারটা দেখতেই পাচ্ছেন কীরকম ফ্লুয়েন্সি রেখেছি আমি, ঠিক সেরকমই তৈরি করতে হবে। এবার জলের পরিমাণটা আপনারা কম বেশি একটু আধটু হতে পারে, সেটা বিচার করে নেবেন। এরপরে তৈরি করতে হবে চাটনির একটি মশলা। এটা খেতে একটা চাটনি লাগে, সেই চাটনির মশলার মধ্যে দিয়েছি 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, 1 চামচ গোলমরিচ আর 2টো এলাচ এবং সবার লাস্ট নামাবার আগে একটু কসুরি মেথি দিয়ে ভেজে নামিয়ে গুঁড়ো করতে রেখে দিতে হবে। তারপরে চাটনির জন্য দিয়ে দিলাম কড়াইতে জল, কিছুটা পরিমাণ 2 কাপ পরিমাণ জল, তার মধ্যে 1 কাপ থেকে 1.5 কাপ চিনি, এই কাপের 1 কাপ থেকে 1.5 কাপ চিনি, আর একটুখানি ওই তেলের মধ্যে প্রথমে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার সঙ্গে সঙ্গে জলটা দিয়ে দিতে হবে আপনাকে। দিয়ে আর এখানে আমি দেখুন তেঁতুলের কাত রেডি করে রেখেছি, সেইটাকে এর মধ্যে মিশিয়েই চিনিটা দিয়ে গলে যাবে, তেঁতুলের কাতটা ওর মধ্যে মিশিয়ে দিতে এবং তার সঙ্গে দিতে হবে হচ্ছে ব্ল্যাক সল্ট। তেঁতুলের কাতটা পরিমাণ মতো দিলাম। এবার টক মিষ্টি আপনার পরিমাণ মতো আপনি ব্যালেন্স করে নেবেন। আমি আমার মতো করে দিয়েছি এবং নুন মিশিয়ে দিলাম, মানে কালো নুন আর কি, ব্ল্যাক সল্ট যেটা। আর যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা এরকমভাবে কোর্সভাবে গুঁড়ো করতে হবে। আমি বেলুন চাকিতে গুঁড়ো করে নিয়ে, আর যখন দেখবেন থিকনেসটা ঠিক এরম টাইপের হবে, খুব বেশি গাঢ় করবেন না, কারণ ঠান্ডা হলে এটা এমনিতেই গাঢ় হয়ে যাবে। আপনি বুঝে সেই গাঢ়টা করবেন, করে মশলাটা দিয়ে নামিয়ে আপনার চাটনি কিন্তু রেডি হয়ে যাবে। আর এই চাটনিটা আপনি অনেক কিছুতে ইউজ করতে পারেন, দই বড়া, বিভিন্ন রকম চাট, সব রকম কিছুতে এটাকে প্রিজার্ভ করে রেখে দিতে পারেন। তো এই চাটনিটা খেতে খুব টেস্টিও হয়। এই দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। আপনি নামাবার আগে একটুখানি মধ্যে চালমগজ দিয়ে দিতে পারেন, তাতে দেখতেও ভালো লাগবে, মুখে পড়লেও ভালো লাগবে। তো চলুন এবার বাদবাকিটা করে নিই। যেটার মধ্যে আমি স্টিম করব, আমি একটা গামলার মধ্যে জল দিয়ে নিয়েছি এবং তার মধ্যে একটি বাটিকে উল্টো করে বসিয়ে দিয়েছি। আর এটার মধ্যে ট্রিনটার মধ্যে একটু অয়েল গ্রিস করে নিয়েছি, যেটার মধ্যে আমি দোরকাটাকে বসাবো। আর দেখুন খাবার সোডাটা আমি দিইনি আগে, কারণ খাবার সোডা ঠিক তখনই দিতে হবে যখন আপনি এটাকে স্টিম করতে বসাবেন। তো এটা যেহেতু আমার ব্যাটারটা রেডি করা হয়ে গেছে, আর ওখানে জলটা ফুটে গেলেই আমি এটা ঢেলে খাবার সোডাটা মেশাবো আগে, তার মধ্যে একটু জল দিতে হবে, দিয়ে খাবার সোডাটাকে অ্যাক্টিভেট করে মেশাতে হবে। মিশিয়ে আমি ভালো করে ব্যাটারটা রেডি করে ওর মধ্যে ঢেলে নিয়ে আমি ওটাকে স্টিম করতে বসাবো। এই দেখুন ঠিক এতটা পরিমাণ, 1/2 চামচ পরিমাণ আমি খাবার সোডা দিলাম, এটা টেবিল চামচ, এটা 1/2 চামচ পরিমাণ খাবার সোডা দিলাম এবং তারপরে একটু জল দিতে হবে। এই জলটা দিয়ে এটাকে অ্যাক্টিভেট করলাম। দেখুন এবার ফুলে উঠবে মিশ্রণটা, এরকম ঠিক ফুলে ওঠা অবস্থায়, বেশি নাড়বেন না, তাহলে এই ফোমটা নষ্ট হয়ে গেলে কিন্তু স্পঞ্জিনেসটা আসবে না। তো এই ব্যাটারটি এর মধ্যে ঢেলে দিয়ে দেখুন ট্যাপ করে নেবেন, ট্যাপ করে নিয়ে এর মধ্যে স্টিম করতে দিয়ে দেবেন। আর লো ফ্লেমে এটাকে স্টিম করতে হবে মিনিমাম 25 থেকে 30 মিনিট। আমার এটাই সময় লেগেছে। এই দেখুন কি সুন্দর ফ্লাপি তৈরি হয়ে গেছে, চেক করে নেবেন নামাবার আগে। আর এখানে আমি এটা তরকার জন্য একটা মিশ্রণ তৈরি করছি। একটু তেল দিয়ে এর মধ্যে একটু সর্ষেটা ফুটে এর মধ্যে কটা কাঁচা লঙ্কা এবং এর মধ্যে একটু হিংও দিয়ে দেবেন, প্লাস কারি পাতাটা দিয়ে দেবেন। কারি পাতাটা দেওয়ার সময় বলতে ভুলে গেছি, কারি পাতা কটা দিয়ে দেবেন। যেই একটু চড়বড় করে আসবে তখন এই কাপের 2 কাপ মতো আপনি জল দিয়ে দেবেন। দিয়ে এটা ঠিক যখন একটু স্যালারি টাইপের হয়ে যাবে, আর এর মধ্যে দিতে হবে একটু চিনি, একটু মিষ্টি মিষ্টি জলটা হয়, একটু টকটক মিষ্টি মিষ্টি। এর মধ্যে দেখলেন আপনি আমি ওটাকে ডিমোল্ড করে নিয়েছি ধোকলাটাকে। এই মিষ্টি দিয়ে কিছু নাড়াচাড়া করে বন্ধ করে দিয়ে ধনে পাতা আর একটু লেবুর রস দিয়ে এটা আমার তৈরি হয়ে গেল। এই জলটাকে আমি ওই ধোকলার মধ্যে কিন্তু দেবো, যেটা ধোকলাটাকে আরও সফট বানাবার জন্য। আর আপনাদের দেখাই ধোকলাটা কত সুন্দর সফট হয়েছে এবং কত ফ্লাফি হয়েছে, দেখুন খুব সুন্দর ধোকলা হয়েছে। এবার এই জলটা পুরোটাই ধোকলার মধ্যে দিয়ে দেবো। এটাকে দেওয়ার পর এই ধোকলাটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার এটাকে আপনি গরম গরমও খেতে পারেন, ঠান্ডা খেতে পারেন, এটা ডিপেন্ড করে আপনার উপর, বাট আমরা কিন্তু গরম গরমই খাই। কেমন লাগলো রেসিপিটা বাড়িতে ট্রাই করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন।